দেখেন, 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 সবাই দেখেন। আমার মা আবারও গ্রাম থেকে বড় একটা কাঁঠাল, দুধ আর হচ্ছে কাঁচা সবজি নিয়ে আসছে দেখেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো শহরের তুলনায় কিন্তু গ্রামে সবজির দাম অনেক কম। তো আমার মা আসলেই কিছু না কিছু সবজি নিয়ে আসে। বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। তো ফ্রেশ গরুর দুধ আমার মা কিন্তু মানে বাসায় বোতলের মধ্যে ডিপ করে নিয়ে আসে সব দুধ। তো এবার কিন্তু কাঁচা দুধটা নিয়ে আসছে। কাঁচা দুধ আনছে দেখে কিন্তু আমি একদম মানে ফ্রেশ দুধ দিয়েই দই বসাবো। তো দই বসাইতে কিন্তু আমি আইসা পড়ছি চুলায়। দেখেন মাপ দিয়ে নিতে হবে, হ্যাঁ। তো গ্যাসের চুলায় যেহেতু আমি রান্নাটা করব, বাসায় তো আর লাকড়ির চুলায় হয় না, এর কারণে কিন্তু আমি পানি মাত্র 1 কেজি দিছি। তো যদি গ্রামে চুলায় হইতো তাহলে কিন্তু পানির পরিমাপটা অনেক বেশি দিতাম। তো আমি এইখানে কিন্তু 1 চা চামচ খাবার সোডাটা দিয়ে দিছি। আর আমার দুধ জাল দিয়ে এই যে মানে যতটুকু দুধ দিছিলাম আমি মাইপে নিছি, তার চাইতে কিন্তু দুধটা আমি শুকাইছি, যেহেতু নিজেরা খাবো, একটু মজা করে খাবো। এই যে কত সুন্দরভাবে আমি মানে ইয়াটা জাল দিয়ে যে দেখেন খাবার সোডা দেওয়ার কারণে কতটা সুন্দর কালার আসছে। তো এই নিজে হাতে বানানো গরুর দুধ দিয়ে মানে দইটা যে এত মজা লাগে, যে দেখেন এই সরটা যদি উপরে দেওয়া যায় এত মজা লাগে দই খাওয়ার সময়। তো আমার বাচ্চারা কিন্তু মিষ্টি মানে দইটা মিষ্টি মিষ্টি পছন্দ করে। আমার আবার টক মানে একটু টক দই পছন্দ। কিন্তু যেহেতু আমার বাচ্চারা মিষ্টি দই পছন্দ করে, টক পছন্দ করে না, এর কারণে চিনির পরিমাপটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, তা না হলে আমার বাচ্চারা খাইতে চায় না। তো এখন কিন্তু ফ্যানের বাতাসে নাড়াচাড়া করে সুন্দর করে ঠান্ডা করে নিব, মানে একটু গরম কমিয়ে নিব। তারপরে কিন্তু আমি এই টক দই মানে বিসন বলি যেটা, সেই ইয়াটা কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিলাম দুধের সাথে। তো এখন কিন্তু মানে আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মানে এমন পরিমাণ ঠান্ডা রাখতে হবে যে মানে সয় আঙ্গুলে, মানে সয়, মানে এত গরম হওয়া যাবে না, আবার একদম নর্মাল যে তাপমাত্রা সেটাও হওয়া যাবে না। মানে কুসুমের চাইতে একটু বেশি তাপমাত্রা রাখতে হবে, কারণ পাত্রটা ঠান্ডা থাকে। এর কারণে দেখা যায় হাওয়া বাতাসে আবার বেশি জুড়িয়ে গেলে কিন্তু হবে না। এর কারণে তুলনামূলক মানে একটু গরম থাকতেই ঢালতে হবে। অনেকে এই জিনিসটা বুঝে না যে মানে যতটুকু কুসুম কুসুম রাইখা ঢালে ঠান্ডা হয়ে যায়, এর কারণে কিন্তু দইটাও মানে বসে না, জমে না। তো তুলনামূলক একটু বেশি গরম রাখতে হবে যখন মানে ঢালতে ঢালতেও ঢাকতে ঢাকতেও জানি জিনিসটা নাই হয়। গাইস কি বলবো, আমি কিন্তু মানে ইয়াটা বসার সময় আমার একটু পড়ে গেছিল অনেকটুকু, সেটুকু কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমি দেখেন ওড়না দিয়েছি, তারপরে কতগুলা কম্বল দিয়েছি। আমি কোনো রিস্ক নেই নাই যে জমবো না জমবো না, সুন্দরভাবে